এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। এই যে আজ থেকে আবার দেখতে পাবে আমার ব্যালকনি থেকে আমি প্রত্যেকটা ব্লগ স্টার্ট করছি। এতদিন তো লন্ডন থেকে স্টার্ট করছিলাম, তো লন্ডন থেকে ফিরে আমি 3 দিন আর কোনো ব্লগ বানাইনি, কেন কি লন্ডনে একদিন ছাড়া প্রতিদিন আমি ব্লগ বানিয়েছি। তো সেই জন্য না ফেরার পর জেট ল্যাগও চলছিল, সেজন্য ভালো লাগছিল না। তো আজকে দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 1:30টা, তো 1:30টার সময় করে স্নান টান করে ব্লগটা স্টার্ট করলাম। বাবা কি গরম! যদিও এখানে বৃষ্টি হচ্ছে, বাট গরমটা কিন্তু সামহাও যাচ্ছে না। আর আজকে তো একদম ফাটানো রোদ গরম বাইরে। তো আমার না ওই অভ্যেসটা রয়েই গেছে, লন্ডনে প্রতিদিন তোমাদেরকে ওয়েদার আপডেট দিতাম, এখানেও ওয়েদার আপডেট দিচ্ছি। তো যাই হোক, লন্ডনের ব্লগগুলো আশা করি তোমরা দেখেছো পুরোটা। লন্ডন স্কটল্যান্ড, আমি লন্ডন আর স্কটল্যান্ডটা যতটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা যায় ঠিক ততটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমিও চেয়েছি আমার পাশাপাশি তোমরাও ভার্চুয়ালি লন্ডন স্কটল্যান্ড ঘোরো, এবং তোমাদের কাছে আমি অনেকটাই ভালোবাসা পেয়েছি। বাট জানি না কেন লাস্টের কয়েকটা ব্লগ আমি দেখছি খুব একটা বেশি ভিউজ হচ্ছে না। তোমরা কি লন্ডন আর স্কটল্যান্ডের ব্লগগুলো দেখতে দেখতে বোর হয়ে গেছো? তার জন্য কি অবশ্য আমাকে না অনেকেই আবার মেসেজ করেছিলে যে দিদি তুমি যে ব্লগগুলো পোস্ট করছো সেগুলো নোটিফিকেশান আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, যারা যারা নোটিফিকেশান পাচ্ছ না, আমি কিন্তু এখন এভরি অল্টারনেট ডেতে ব্লগ পোস্ট করছি। যদি নোটিফিকেশান না পাও তাহলে ইউটিউবে গিয়ে স্মাইলবি স্ট্রাবস টাইপ করে আমার চ্যানেলে গিয়ে ওখানে ভিডিও সেকশনে স্ক্রল করে দেখো, ওখানে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। আর আমার লন্ডন স্কটল্যান্ডের পুরো সিরিজটা যারা যারা দেখোনি, প্লিজ যাও এই ব্লগটার পরে গিয়ে সেই সিরিজটা পুরোটা দেখে নাও, একটা ব্লগও মিস করো না। আমি প্রত্যেকটা ব্লগে ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করেছি, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তো আজকে সকালবেলা বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আমার আর রাজীবের জন্য পমফ্রেট মাছ, ঈশান আরিয়ানের জন্য চিকেন নিয়ে এলাম। তো আজকে লাঞ্চে কি বানিয়েছি তোমাদেরকে বলে দিই, এখন আর কি গ্যাসে বসানো আছে। তো আজকে হচ্ছে আমার আর রাজীবের জন্য পমফ্রেট মাছের কালিয়া, আর ঈশান আরিয়ানের জন্য বাটার চিকেন বানাচ্ছি, আর তার সাথে গোলা রুটি বানিয়ে দেবো। তো পমফ্রেট মাছের কালিয়াটা বানিয়ে নিয়েছি, বাটার চিকেনটা অর্ধেকটা হয়ে গেছে, কিছুক্ষণ পর ওটাও নামিয়ে নেবো। আর একদম খাওয়ার আগে গরম গরম ঈশান আরিয়ানের জন্য গোলা রুটি, আর আমার আর রাজীবের জন্য ভাত বানিয়ে নেবো। আজকে লাঞ্চ টাঞ্চ করে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। 2:30 নাগাদ আমরা বেরোবো, কেন কি 3টে থেকে আরিয়ানের ফুটবল ম্যাচ আছে। তো 3টে থেকে 5টার ফুটবল ম্যাচ আছে, সেই জন্য আমরা 2:30টায় বেরিয়ে যাব। এবার যেখানে ফুটবল ম্যাচ আছে সেখানে আরিয়ানকে ড্রপ করে আমি আর রাজীব একটা ইম্পর্টেন্ট কাজে যাব। কী সেই ইম্পর্টেন্ট কাজ সে তোমাদের বলে দিই। লন্ডন থেকে ফেরার পরে চিমনিটা দেখি একদম কাজ করছে না, পুরো তো মাথায় বাজ পড়েছে কি হবে, চিমনি কাজ করছে না। আর আমাদের যেহেতু ওপেন কিচেন, চিমনি যদি না চলে তাহলে তো বুঝতেই পারছো পুরো তেলচিট পড়ে যাবে সারা বাড়িতে। এবার আমাদের না ক্যাফের চিমনি আছে। আমরা যখন চিমনি কিনতে গেছিলাম, আমি আর রাজীব ঠিক করেছিলাম যে বসের চিমনি নেব। এবার যে রিটেলার যিনি ছিলেন উনি আমাদের সামহাও কনভিন্স করলেন যে ক্যাফটা নিন, ক্যাফটাও ভীষণ ভালো। তো আমরা সেজন্য ক্যাফটা নিয়েছিলাম। এবার 2 বছর ধরে আমাদের ক্যাফ নিয়ে যা ভোগান্তি হয়েছে, মানে 2 বছর ধরে সার্ভিসিং তো হয়েই চলেছে। কতবার যে সার্ভিসিং হয়েছে মানে আমি তোমাদেরকে গুনেও বলতে পারবো না। আর প্রচুর টাকা হুড় করে বেরিয়েছে। চিমনি চালানোর পর যখন 1-এ দিয়ে যে স্পিডটা পাওয়া যায়, সেটা যখন আমরা হাই স্পিডে দিচ্ছি তখন সেই স্পিডটা পাচ্ছি। এবার সেটা তো বুঝতেই পারছো তেল চিট কীভাবে উঠছে। তো সেই জন্য আমি আর রাজীব ঠিক করেছি যে আজকে যাব বসে গিয়ে আমরা আমাদের ক্যাফের চিমনিটা এখন আর ইউজ করবো না, এমনিতেও ওটা খারাপের দিকে হয়ে গেছে। তো আমরা একেবারে নতুন বসের চিমনি নেবো। আর আমি তোমাদেরকে এটাও বলবো, তোমরা যারা যারা ভাবনা চিন্তা করছো ক্যাফের চিমনি নেবে, একদম নিও না, ভীষণ বাজে। মানে আমাদের জাস্ট 2 বছর হয়েছে চিমনিটা নষ্ট হয়ে গেল, আর 2 বছরের মধ্যে যে বললাম প্রচুর বার সার্ভিসিং হয়েছে, প্রচুর টাকা গেছে আমাদের হুড় করে, কিন্তু তারপরেও চিমনি খারাপ হয়ে গেল। তো সেই জন্য ক্যাফের চিমনি যারা যারা ভাবনা চিন্তা করছো কিনবে, একদম কিনো না, এর থেকে বস অনেক ভালো। তো এই আর কি আমাদের প্ল্যান। চল এখন গিয়ে বাটার চিকেনটা নামিয়ে নিই, তারপরে আস্তে আস্তে ভাত আর ঈশান আরিয়ানে গোলা রুটিটাও বানিয়ে নেবো। এই যে এখানে ঈশান আর আরিয়ানের বাটার চিকেনটা বানাচ্ছি, বাটার চিকেনটা হয়ে এসেছে। আর তোমাদের বলছিলাম না চিমনির কথা, দেখো এটা কিন্তু হাই স্পিডে দিয়েছি, বাট এটা না চলার মতনই চলছে। মানে 1-এ দিলেও এর থেকে বেশি স্পিড আসবে, এটা ঘ ঘ করে আওয়াজ হচ্ছে, অথচ সেভাবে ফ্যান ঘুরছেই না। এটা হয়ে গেছে, চলো এবার নামিয়ে নিই। আরিয়ানের গোলা রুটি বানিয়ে নিয়েছি, এবার আমাদের ভাতটা বসিয়ে দেবো।
বাড়ির সকলের লাঞ্চ হয়ে গেছে, আমার এখনও লাঞ্চ হয়নি, আমি একটু করে লাঞ্চ করবো। তো লাঞ্চ করে ঈশানের টিউশন স্টার্ট হয়ে গেছে, রাজীব আর আরিয়ান চলে গেছে ফুটবল ম্যাচে। আমাদের একটুখানি প্ল্যানের চেঞ্জ হয়েছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা একসাথে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আরিয়ানকে ড্রপ করে তারপরে আমি আর রাজীব যাবো বসের শোরুমে। তো রাজীব বললো যে বাই চান্স যদি আমাদের ফিরতে দেরি হয়ে যায় তাহলে আরিয়ানকে বেকার বেকার দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্য আমরা ঠিক করলাম দরকার নেই বাবা রেস্ট নিয়ে, এর থেকে আরিয়ানের যখন ফুটবল ম্যাচটা শেষ হবে ওকে পিক আপ করবো, তারপরে ওকে নিয়ে আমরা ডিরেক্টলি চলে যাবো বসের শোরুমে, তাহলে আর তাড়াটা থাকবে না আর কি। নত না মানে বাই চান্স যদি দেরি হয়ে যায় ওকে ওখানে একা একা দাঁড়িয়ে থাকতে হবে, এই আর কি ব্যাপার। তো যাই হোক চলো এবার গিয়ে লাঞ্চ করে নিই, তারপরে যখন আমরা বেরোবো তখন আবার ফিরে আসছি। সো এই হলো আমার লাঞ্চ, তোমাদেরকে তো আগেও বললাম আজকে আমার আর রাজীবের লাঞ্চে হচ্ছে ভাত আর পমফ্রেট মাছের কালিয়া। ওকে, তো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আরিয়ানকে পিক আপ করতে। আর আমি পাঞ্জাবি শ্রাবন্তী থেকে এখন বাঙালি শ্রাবন্তীর রূপে ফিরে এসেছি। মানে ব্লগটা যখন স্টার্ট করেছিলাম তখন মাথায় পাগড়ি বেঁধেছিলাম, তো সেই জন্যই বলছি আর কি। সো এনিওয়েজ জোকস আবার, সবাইকে হাই করে দাও। এতদিন তো লন্ডন থেকে কথা বলতে, এখন ব্যাক টু কলকাতা, কিছু বলতে চাও? কলকাতা আসার পরে হয়নি ব্লগ নাকি? না, এটাই তো আমাদের ফার্স্ট ব্লগ। না, কলকাতায় আসার পরে এটাই আমাদের ফার্স্ট ব্লগ। তোমার 3 দিন ধরে তোমরা এমন জেট ল্যাগ হয়েছে, সব ভুলে গেছো নাকি? না না, আমার কোনো জেট ল্যাগ হয়নি। আমার ভীষণ জেট ল্যাগ হয়েছিল 3 দিন ধরে, না কিছুই ভালো লাগছিল না। আমাদের তো ঘুমের এমনি ঠিক নেই, আমাদের তো ইউকে টাইমে ঘুমোতে যাই, ইউকে রাতের টাইমে। কলকাতায় ফিরে আবার সেটাই হয়ে যাবে আর কি। আমাদের মানে কলকাতায় থাকলে একটু ঘুমোতে ঘুমোতে ইদানিং কালে আর কি রাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন চলো যাই, গিয়ে আরিয়ানকে নিয়ে আসি, তারপরে তো যাব বসের শোরুমে। কি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের প্ল্যানে আবার একটুখানি চেঞ্জ হয়েছে। জাস্ট এই মাত্র আরিয়ান ফোন করেছিল, রাজীবকে ফোন করে বললো বাবা আমার ফুটবল ম্যাচ 6:30 অবধি আছে। এবারে ব্যাপারটা হচ্ছে আমরা যে বসে যাচ্ছিলাম ওখানে না আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে অলরেডি। আমরা দুপুরবেলা একবার অ্যাপয়েন্টমেন্টটা, যে টাইমটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই টাইমটা চেঞ্জ করে আবার অন্য একটা টাইম ফিক্স করেছিলাম। এবার আবার এখন যদি করি তাহলে একটুখানি প্রবলেম হয়ে যাবে, কেন কি মানে যিনি আমাদের দেখাবেন ওনার ছুটি হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা আমরা এখানে যাচ্ছি না, কোনো শোরুমে যাচ্ছি না, এটা ওদের এক্সপিরিয়েন্স সেন্টারে যাচ্ছে, যেটা সেক্টর 5 ওদের আছে। তো সেই জন্য ওই অ্যাপয়েন্টমেন্টটা করতে, আদারওয়াইজ তো এমনি শোরুমে সবসময় যাওয়া যেতে পারে। তো আমি ডিরেক্টলি বস থেকে নিচ্ছি বলেই ওটা ওদের নিজস্ব একটা রয়েছে, তাই জন্য ওখানেই আমরা যাচ্ছি। আর অ্যাকচুয়ালি রিকের আসলে আরিয়ানের আসলে 6:30 অবধি ওরা খেলতে চাইছে, তো সেই জন্য ওরা বললে একটু পরেই গেলেই বেটার। তো ভালো খেলে নিক, হ্যাঁ একটু খেলে নিই, ওটাই বেটার। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে ডিরেক্টলি বসেই চলে যাই, বসের কাজটা সেরে তারপরে ফেরার সময় আরিয়ানকে পিক আপ করে তারপর বাড়ি ফিরবো। এটা নো ডাক্টিং এটা 3, এটা 2, এটা 1। এটা মোশন সেন্সরটা অনেক বেটার আমাদের ক্যাফের থেকে। হ্যাঁ, ক্যাফের থেকে বস অলওয়েজ বেটার। এটা তো 3 আর এটাতে টার্বো। হ্যাঁ, তো আমরা চিমনি দেখে নিয়েছি, যে এই চিমনিটাই আমরা ফাইনালাইজ করলাম। যখন বাড়িতে ইনস্টল করতে আসে তখন তো দেখতেই পাবে। তো এবারে ভাবছি একটুখানি ডিশ ওয়াশারও দেখবো, এখানে অনেকগুলো ডিশ ওয়াশারও রয়েছে, হয়তো এখন নেবো না বাট দেখে রাখবো। এই যে এগুলো সব ডিশ ওয়াশার, এটা রয়েছে। এটা ক্লিনিংটা খুব ভালো হয় না? এটা আপনার 14 প্লেট সেটিং আছে, এটাতে কাটলারির জন্য আলাদা ড্রয়ার আছে। মানে অ্যাকচুয়ালি নিয়মটা কি, জাস্ট ওই এক্সেস খাবারগুলোকে সরিয়ে দিয়ে তারপরে পুরোটাই আপনি কোনো প্রি ওয়াশের দরকার নেই। তাই তো এটা কাটলারির জন্য, এটা কাটলারির জন্য, ঠিক আছে। আর নিচের গুলো প্লেটস এন্ড বোলস, নিচেরগুলো হ্যাঁ যা কিছু কড়াই থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুর জন্য, ঠিক আছে। আর এটাকে আপনি হচ্ছে অ্যাডজাস্টও করতে পারবেন, মানে যদি এটা আপনার দরকার হচ্ছে এগুলো প্লেট ফ্রেজ দিলো অ্যাডজাস্ট করতে, সেটাও আপনি করতে পারবেন এরকম। আচ্ছা, হাইটটা অ্যাডজাস্ট হতে পারে। থ্যাংক ইউ। আপনি নেবেন না? ওকে, তো আমরা বুক করে নিয়েছি, ওরা মোটামুটি 2 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে। তো বাড়িতে যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের তো এক ঝলক দেখিয়ে দিলাম কোনটা বুক করলাম। এবারে যাবো গিয়ে আরিয়ানকে পিক আপ করবো। এই যে আরিয়ানের এখানে ফুটবল
ম্যাচ চলছে। তো আমরা চলে এসেছি, এখানটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে এই দিকটা দেখতে, ফুলগুলো ফুটে রয়েছে। আর এখানে না আমি রাজীবকে আস্তে আস্তে বলছিলাম বাও খেজুর গাছটায় পুরো ভর্তি করে থোকা থোকা খেজুর ধরে রয়েছে, আর খেজুরগুলো সব পেকে গেছে, মনে হচ্ছে সব পেরে নি। দেখো এখানটা থোকা থোকা খেজুর, এই খেজুরগুলো আমার খেতে দারুণ লাগে, গাছ পাকা খেজুর। অনেকক্ষণ ধরে ফুটবল খেলে বাচ্চাগুলোর ভীষণ খিদে পেয়ে গেছে, তো ওদেরকে এখন খাওয়াতে নিয়ে এসেছি। এবার আমি না বলেছি আমার দিকে একবার তাকাতে, এবার ওরা ভেবেছে যে আমি ফটো তুলছি। এবার ডান দিকে 3টে বাচ্চা দেখো, 3জনেই পোজ দিয়ে বসে আছে। আর আরিয়ান তো জানে আমি ভিডিও করছি, ওকে দেখো কিরকম হাসছে ওদের দিকে তাকিয়ে। জাস্ট এইমাত্র বাড়িতে ফিরলাম, এবার যাবো গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঠাকুরের সন্ধ্যে দেবো। আর আজকের ভিডিওটা হয়তো একটুখানি ছোট হয়ে গেছে, বাট নেক্সট ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই নেক্সট ভিডিওটা দেখতে একেবারেই ভুলো না। আর যারা যারা আমার ভিডিও দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ যাও গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমি প্রত্যেকটা ভিডিওতেই রিকোয়েস্ট করছি তোমাদের যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং প্রত্যেকটা ভিডিওতে এটাও বলছি যে সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগে না, ফ্রিতেই সাবস্ক্রাইব করা যায়। তোমরা সাবস্ক্রাইব করলে আর কিছুই না, আমি আরও ভালো কাজের ইন্সপিরেশন পাবো। আমি প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করছি তোমাদের, রাজীবও অনেকবার তোমাদের রিকোয়েস্ট করেছে। তোমাদের কি আমার প্রতি ভালোবাসা কমে গেছে, বা তোমাদের কি আর আমার ভিডিও দেখতে ভালো লাগছে না? কেন এরকম করছো বলো? আমি এতবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, দেখো তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আমি সবসময় তোমাদের আমার ফ্যামিলি মেম্বার কনসিডার করি। তো আমি আমার ফ্যামিলি মেম্বারের কাছে জাস্ট এইটুকুই তো আবদার করছি, তোমরা কি সেই আবদার মেটাবে না? তোমরা কি একটুও হেল্প করবে না? দেখো আমি আমার ইউটিউব জার্নিতে তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, ব্লেসিংস পেয়েছি, এবং আমি চাই সব সময় যাতে তোমাদের লাভ, সাপোর্ট অ্যান্ড ব্লেসিংস আমার সাথে থাকে। তোমরা ছাড়া আমি কিছুই না। আমি ভেবেছিলাম লন্ডনে থাকতেই হয়তো তোমরা আমাকে হেল্প করবে যাতে খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যেতে পারি, বাট দেখলাম না, এখনও অনেক অনেক দেরি 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছতে। তো তোমাদেরকে এইটুকুই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, এবং আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো যাতে খুব তাড়াতাড়ি আমাদের ফ্যামিলিটা 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছতে পারে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।